হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করার জন্যে প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ গোটা জিরে, সামান্য একটু জল দিয়ে এটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। এরকম যদি জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখে দাও তাহলে দেখবে মিক্সির জারে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে যাচ্ছে। 5 মিনিট পর জল সমেত সর্ষে আর জিরেটা মিক্সির জারে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এটার একটা মিহি পেস্ট করে নিলাম। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ করে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নিলাম। আর ইলিশ মাছ রান্না করার জন্যে আমি দেখো আলু আর বেগুনটা সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। চেষ্টা করেছি দুটো একইভাবে কেটে নেওয়ার। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। ইলিশ মাছটা কিন্তু সর্ষের তেলেই রান্না করো, তবে কিন্তু স্বাদটা বেশ ভালো হবে। মাছগুলো দিয়ে দিলাম। যখন দেখবে তেলটা বেশ ভালো মতন গরম হয়ে গেছে তখনই কিন্তু মাছগুলো দিও, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মাছগুলো একদিকটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে এগুলো উল্টিয়ে দিলাম। দুদিকটা হালকা লাল করে ভেজে নিয়ে মাছগুলো নামিয়ে নিলাম। ওই একইভাবে বাদবাকি মাছগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। তবে বেগুনের মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ কিছুই মিশালাম না। দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে। যখন দেখবে কালো জিরেটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। দেখো ঠিক এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি ওই পেস্টটা। গোটা জিরে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা। সামান্য একটু মিক্সির ধোয়া জলটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিলাম। আমি এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি। তোমাদের যদি মনে হয় একটু ঝাল খাবে তাহলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে এরকম তেলটা ছেড়ে দিয়েছে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। যখন দেখবে আলুটা বেশ অর্ধেক সেদ্ধ হয়ে এসছে তখন চাপাটা খুলে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো একসাথে ঝোলের মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম। আলুটা যেহেতু অর্ধেক সেদ্ধ করে তারপরে বেগুন আর মাছটা দিয়েছি, তাই জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য আবার চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। একবার এইভাবে সর্ষে আর গোটা জিরে দিয়ে খেয়ে দেখো ইলিশ মাছের ঝোলটা দারুণ খেতে লাগে। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনে থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।